অন্য কেন্দ্রের খবর আসলে জানতে চাই। উদয়ন স্কুলে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, সেখানকার পরিস্থিতি জানতে চলে যাব মনিরুল ইসলাম মিন্টুর কাছে। এখানকার পরিস্থিতি যদি বলি, এই যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্রটি, সেখানে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং এর মধ্যে 5 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যারা তাদের মধ্যে 2 জন ইতিমধ্যেই ভোট দিয়েছেন এবং গণমাধ্যমে কথা বলেছেন। এবং ভোট এই 4 ঘন্টারও বেশি সময় পার হয়েছে ভোটের। এবং ভোটের হার যদি বলি, সেক্ষেত্রে একজন দায়িত্বশীল শিক্ষকের সঙ্গে আমি কথা বলছিলাম। তিনি বলছেন যে 12টা দিকে যে তার কাছে যে তথ্য, তাতে শেখ মুজিবুর রহমান হল সেখানে 54 ভাগ ভোট পড়েছে এবং জসীমউদ্দিন হল, সেই জসীমউদ্দিন হলে প্রায় 50 ভাগ ভোট পড়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে প্রার্থীরা প্রচার প্রচারণার সময় যেরকম উৎসবমুখর পরিবেশ ছিল, এই ভোটের দিন এসে ভোটারদের যে ভোট দেওয়ার হারও কিন্তু সন্তোষজনক। যদিও প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে পাল্টা অভিযোগ রয়েছে। ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা অভিযোগ করছিলেন যে ভোট কেন্দ্র থেকে 100 গজের ভিতরে লিফলেট দেওয়া হচ্ছে, ভোট চাওয়া হচ্ছে, এটি আচরণবিধি লঙ্ঘন। অন্যদিকে কিছুক্ষণ আগেই ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, তিনি বলছিলেন যে আসলে এই যে আচরণবিধির এটি লঙ্ঘন নয়, বরঞ্চ ছাত্র দল তারা একটি নির্দিষ্ট দূরত্বে বজায় রেখেই তাদের যে শেষ সময়ে ভোটারদের সাথে যে কুশল বিনিময় বা ভোটারদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, সেই কাজটি করছেন। বরং শিবিরই তারা গুপ্তভাবে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এমন অভিযোগ তিনি করেছেন। তো অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও আমরা অন্তত এই কেন্দ্রটিতে কিন্তু আসলে ভোটারদের সাথে আমরা যে কথা বলেছি, সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভিপি পদে সেটি আসলে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এটি ভোটারদের মাধ্যমে কিন্তু আমরা এই আভাসটা পাচ্ছি। ফলে এখনই কিন্তু আসলে ধারণা করা সম্ভব নয় যে 45 জন যে ভিপি পদে লড়ছেন, তাদের মধ্যে কে পরবর্তীতে নির্বাচিত হতে যাচ্ছেন। এই ক্ষেত্রে 3-4 জনের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াই সেটি হবে। সেক্ষেত্রে ছাত্রদল সমর্থিত প্রার্থীর সঙ্গে ছাত্র শিবির এবং সেই সঙ্গে উমামা ফাতেমার যে রয়েছে তার, এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী শামীম, তার এই 3-4 জনের মধ্যেই আসলে মূলত ভিপি পদে লড়াই হচ্ছে।